কুপনে গেরুয়া পতাকা, নাম নেই কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের। কুপন দিয়ে বাস পিছু তোলা হচ্ছে 30 টাকা। টাকা তোলা ঘিরে বিতর্ক গুসকরা বাস স্ট্যান্ডে। টাকা নেওয়াকে অনুদান বলে ব্যাখ্যা শ্রমিক সংগঠনের। কুপনে কোনো সংগঠনের নাম না থাকায় উঠছে প্রশ্ন। এই বাস স্ট্যান্ডে আগে আইএনটিটিউসির অফিস ছিল। 4 মের পর অফিসের রং বদলে গেরুয়া করা হয়। অফিসে লাগানো হয়েছে বিজেপি ও বিএমএস এর পতাকা। কুপনে গেরুয়া পতাকা, নাম নেই কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের। কুপন দিয়ে বাস পিছু তোলা হচ্ছে 30 টাকা। বাস ওয়ার্কার যারা রয়েছেন তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। পাশাপাশি জেলা কমিটি, এই বিএমএস এর জেলা কমিটি, তারা কি বলছেন দেখুন। আর আপাতত আমাদের এখানে অর্থাৎ মালিক অফিস যা চলে ওটা কত না দিই 25 টাকা। হ্যাঁ, আর নতুন ইউনিয়নের গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। কাদের ইউনিয়নে কাদের? শ্রমিক এটা করেছে। আচ্ছা, নতুন চালু হয়েছে, এটা 30 টাকা। এটা কি প্রতিদিনে হয়? অ্যাকচুয়ালি সংগঠন বিস্তারের জন্য এখানে আর্য ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার সঙ্গে। কিন্তু এখন তো সবাই মিলে এমন একটা পরিস্থিতি হয়েছে, যা কিছু বলছে তাই তোলা। তো ঘুষখোরাতে যেটা করেছে, এটা জেলা বিএমএস বা রাজ্য বিএমএস, কেন্দ্রীয় বিএমএস চালানা পয়সাও নিচ্ছে না বা নেবে না। কারণ আমাদের কোনো রাজ্য থেকে বিল না আসা পর্যন্ত বিএমএসের অফিসিয়ালে কেউ চাঁদা নিতে পারবে না। ওটা যেটা করা হচ্ছে ওখানে টাইম কিপিং করার জন্য এবং সঠিকভাবে যেন বাস চলাচল নিয়ন্ত্রিত করতে পারে, তার জন্য ওদের যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকের জন্য ওরা ওই চাঁদাটা তুলছে। কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। বেশি কিছুদিন আগে বা 2 দিন আগে বর্ধমানের কার্জন গেটে দাঁড়িয়ে বলছেন যে কেউ টাকা চাইলে দেবেন না, তোলাবাজি দেবেন না। আবার তাদেরই অন্য রূপ। এবার তাদের মধ্যে তো বহু গোষ্ঠী আছে, কেউ বিজেপি গোষ্ঠী, কেউ অমুক দাদা গোষ্ঠী, কেউ তৃণমূল গোষ্ঠী, কেউ ভালো তৃণমূল গোষ্ঠী, কেউ খারাপ তৃণমূল গোষ্ঠী। আবার সেই বিএমএস এর নাম করেই আবার বিভিন্ন বাস স্ট্যান্ডে, যেটা দেখতে পেলাম গুসকরা বাস স্ট্যান্ডে, কুপন ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। এখান